এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 6:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি ওই 5:30 নাগাদ। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেল কাজে, বেরিয়ে গেছে কাজে। আর আমি এদিকে দেখো টুকটুক করে সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। ওদিকে মাম্মাম সোনা এখনও ঘুমাচ্ছে, ওর শরীরটা অনেকটাই দুর্বল রয়েছে। তো ওই জন্যে এত সকাল সকাল ওকে ঘুম থেকে ওঠায়নি, তো একটু দেরি করেই ওঠাবো, 7টা-8টার দিকে ঘুম থেকে ওঠাবো। তো চলো এখন সংসারে বাকি কাজগুলো করে নিই আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিও শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, তোমরা প্লিজ পুরো ব্লগটা ওয়াচ করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো সকাল সকাল তোমাদের কিছু ফুল দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের বেল ফুলের গাছটা একেবারে ফুলে ফুলে ভরে গেছে। আর এই গরমের সিজন আসলে পরেই কিন্তু বেল গাছে ফুল ধরে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। তবে অবশ্য রোজ দিন জল দিয়ে দিয়ে রাখতে হয়। আর এদিকে নয়নতারাগুলো দেখো কত সুন্দর ফুটেছে। তবে কয়েকদিন ধরে ঠাকুরের চরণে ফুল দিতেই পারছি না। তোমরা তো জানো মেয়েদের প্রবলেম হলেই ফুল দেওয়া যায় না। আর এদিকে দেখো আমার এই শখের পেয়ারা গাছগুলোতে কুঁড়িও ধরেছে। সত্যি ভাবতে কেমন অবাক লাগে, তাই না? কয়েকদিন আগে মানে গত বছর লাগিয়েছিলাম এই বর্ষার সিজনে, আর এই বছরে দেখো গরম সিজন না পড়তে পড়তেই সারা গাছে একেবারে ফুলে ফুলে ভরে গেছে। জানি না পেয়ারা হলে আরও কত দেখতে ভালো লাগবে। যাই হোক, এগুলো কলম দেওয়া গাছ, তো খুব তাড়াতাড়ি ফল ফুলে ধরেছে। তো যদি ফলগুলো থাকে তাহলে অনেক কটাই কিন্তু পেয়ারা হবে। তো যাই হোক, চলো আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছও ওই গত বছর বর্ষার সিজনে লাগিয়েছিলাম। দেখো এই যে লেবু গাছটাতেও দেখো এই যে একেবারে কত লেবু ধরেছে, প্রচুর লেবু এসছিল, কিন্তু একেবারে খসে খসে পড়ে গেছে। কিন্তু যে কটা রয়েছে যদি থাকে তাহলে কিন্তু বেশ কয়েকটা লেবু হবে। আর এই গাছটাতে রোজ দিন আমি 2 বেলা করে জল দিয়ে রাখি। শুধু এই গাছটাতে নয়, লেবু গাছ, পেয়ারা গাছ, তারপরে ফুল গাছ আর কয়েকটা বেগুন গাছও রয়েছে বাড়িতে, সব কটাতেই জল দিয়ে রাখি। আর কয়েকদিন তো শরীর খারাপ ছিল ভীষণ, তার মধ্যেও কিন্তু গাছগুলোতে জল দিয়েছি। না হলে কিন্তু গাছগুলোর গোড়ায় না একেবারে শুকিয়ে যায়, যেহেতু আমাদের খালের পাড়ে বাড়ি, তো সেই জন্যেই। যাই হোক, চলো এদিকে এবারে সংসারের কাজবাজগুলো শুরু করি। এদিকে মামা সোনা শুয়ে রয়েছে, ওই জন্য মশারিটা এখনও টানানোই রয়েছে। আর এখন আমি এই যে বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা গতকালকে ব্লগে কমেন্ট করেছো অনেকেই, তো খুব ভালো ভালো কমেন্ট করছো। আর তোমরা কিন্তু অনেকেই আগে আমার ব্লগে কমেন্ট করতে, কিন্তু তোমরা এখন আর কমেন্ট করো না, কেন জানি না। হয়তো আমার ব্লগ তোমাদের আর ভালোই লাগে না, বা তোমাদের হয়তো সময় থাকে না, সেই জন্য করো না। জানি না তোমাদের সময় থাকে না ভালো লাগে না, কোনোটাই বুঝতেই পারি না। যাই হোক, এদিকে ঘরটা ঝাড় দিয়ে মেয়েকে ঘুম থেকে ওঠালাম। ঘুম থেকে উঠিয়ে এই যে দেখো এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি। আর আমাদের মতো হাউসওয়াইফদের রোজ দিনকার কাজ তো এই একটাই কাজ, যে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে মুছে পেতে রাখা। মানে সংসারে যত্ন আত্তি করা রোজ দিনই এটা আমাদের ডিউটি বলতে পারো, তাই না? তবে আমরা যে সকাল থেকে রাত 11টা পর্যন্ত যে সংসারের কাজগুলো করি, যদি একজন মাস মাইনে রাখা যেত তাহলে তাকে আপাতত মাসে 5,000 করে টাকা দিতে হতো, তাই না? তবে বাড়ির বউদেরকেও 5,000 করে দেয় না, যখন যেটা লাগে সেটাই দেয়। ধরো শাড়ি বা কোনো চুড়িদার বা কোনো সোনার জিনিস, যখন যেটা থাকে, তাই না? আর নিজের সংসারে নিজের হাতে কাজ গোছানোটা সত্যি একটা আনন্দের বিষয়। যদিও আমাদের তো বিশাল বড় রাজমহল নয় যে একেবারে রোজ দিন মোছা করতে হবে। তো যতটুকু আমাদের ছোট্ট কুঁড়ে ঘর, আমাদের সুখের ঘর, তো আমি নিজে হাতেই এটা সামলাতে পারি। আর নিজেদের পেটে 2 বেলা অন্ন জোটে না, আর ঘর দুয়ার পরিষ্কার করার জন্য লোক রাখবো বলো? সেটাই হচ্ছে ব্যাপার, রাখার ইচ্ছেও নেই, এমনিই বললাম তোমাদের। এদিকে দেখো তোমাদের দাদাভাই অনেক দিন আগে, মানে এই অসুস্থ হওয়ার কয়েকদিন আগে মুদিখানা থেকে ডাল, তেল আর চিনি এই সমস্ত কিছু এনে দিয়েছিল। সেগুলো আর মানে ভরার সময়ই হয় না, এই হাঁড়ির মধ্যেই ছিল। তো ভাবছি চলো আজকেরই এই যে এগুলোর কিছু একটা ব্যবস্থা করি। ওই জন্য কৌটোগুলো আমি আগের থাকতেই মানে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেই জন্যই ভাবছি চলো আজকে এর মধ্যেই ভরে দিই। তো আজ আবার মেয়ের স্কুল নেই, তো মেয়ের এক্সাম হচ্ছে বুধবার থেকে, সেই জন্য স্কুল ছুটি রয়েছে। একেবারে বুধবার দিন একেবারে পরীক্ষা দিতে যাবে মেয়ে। তো সেই জন্য ভাবছি চলো হাতের কাজগুলো করে রাখি, না হলে আবার পরে সমস্যা হবে, তাই না?
এই মেয়েটা একদিন তার বাবার বাড়িতে মানে কি বলবো, ইচ্ছে হলে কাজ করতো, ইচ্ছে না হলে কাজ করতো না। সেই মেয়েটা দেখো আজকের শ্বশুর বাড়িতে এসে তার একটা নিজের সংসার হয়েছে, আর সেই সংসারে সে কিন্তু এ টু জেড সমস্ত কাজবাজি গুছিয়ে করছে। সত্যি এরকমটাই হচ্ছে মেয়েদের জীবন। তবে একটা সময় কি বলতো, আমরাও তো সন্তানের মা, আমারও একটা মেয়ে রয়েছে। সত্যি কথা বলতে সন্তান ছোট থেকে বড় পর্যন্ত মা বাবার কাছে অনেক সুখের হয়, অনেক স্বপ্নের হয় বাচ্চা মানে ছোট থেকে বড় করে তোলা বিষয়টা। তবে একটা সময় দেখবে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন মানে নিজেদের হাতে ইনকাম থাকে না, তখন দেখবে তার নিজের সন্তানও তার কাছে না একটা বোঝার মতো হয়ে যায়। আর দেখবে সেই জন্যেই কিন্তু নিজের সন্তান নিজের মেয়েদেরকে মা বাবারা বিয়ে দিয়ে দেয়। কারণ কি বলতো, শুধু বোঝা নয়, যে মা বাবারা ভাবে যে আমরা না থাকলে আমার মেয়ের কি হবে, তাই না? তো সেই জন্যই কিন্তু আমরাও পরের বাড়িতে এসছি। না হলে কোনো মা বাবা কি চায় যে নিজের সন্তান এত শখ করে সন্তানদের বড় করেছে, এত কষ্ট করে মানুষ করেছে, আর সেই সন্তানকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে দেবে? সেটা তো একেবারে চরম কষ্টের বিষয়। তবুও কি মা বাবা খাওয়াতে পারতো না? পারতো। কিন্তু কি বলতো, ওই যে একটা সময় মা বাবা এটা ভেবে নেয় যে আমাদের বয়স হয়ে যাবে, আমরাও একদিন মারা যাব, পৃথিবীতে থাকবো না, তখন আমার মেয়ে সন্তানটার কি হবে? ছেলে সন্তান তো যেখান থেকে ও ইনকাম করে খেতে পারবে, তাই না? তো সেই জন্যই কিন্তু দেখো আজকের আমাদেরও পরের বাড়িতে আসা, মা বাবাকে ছেড়ে নিজেদের সংসার পাতা সবটাই করা, তাই না? এদিকে দেখো দুপুরবেলা রান্না করেছিলাম সেদ্ধ ভাত, তোমরা দেখলেই। আমি একা খেয়েছিলাম, মাম্মাম ঘুমিয়েছিল, ও ঘুম থেকে উঠে বিকেল 5টার সময় ভাত খেয়েছে। আর এখন সন্ধেবেলা মেয়েকে পড়তে বসিয়েছি। তোমার দাদাভাই বাড়িতে এসেছিলো কাজ থেকে, আবারও চলে গেছে বাজারে। আর আমি এদিকে মেয়েকে পড়িয়ে ঠুরিয়ে এখন দেখো এই যে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে উনানেই রান্না করছি, কারণ শরীরটা অনেকটাই ভালো রয়েছে। তো সেই জন্যই ভাবলাম চলো উনানেই রান্না করি। গ্যাসে রান্না করতে আমার একটুও ভালো লাগে না, মানে পোষায় না রান্না করা। তবুও মাঝে মধ্যে যখন শরীরটা নেহাতি ভীষণ খারাপ হয়, তখন আমাকে গ্যাসে রান্না করতেই হয়। আর মাঝে মধ্যে টুকিটাকি এটা সেটা তো করতেই হয়। এদিকে দেখো রাতেবেলা করছি কুমড়ো, আলু আর পুঁই ডাঁটা দিয়ে একটা ঘ্যাট করব, আর সাথে করব পটলের ভাজা। আর আজ যেহেতু সোমবার, আমাদের বাড়িতে নিরামিষ, যেহেতু চৈত্র মাসের সোমবার, তো ভাবছি এখন থেকে প্রত্যেক সোমবারে আমরা নিরামিষ খাবো। মানুষ জীবনে হাবর জাবর মানে হিজিবিজি সব তো খেয়েই যাচ্ছি, তবে ঈশ্বরের নাম করাটাও একটা বিষয় থাকে, তাই না? কারণ আর আমি তো মহাদেবের ভক্ত ছোটোবেলা থেকে। তো সেজন্য ভাবছি এই বৈশাখ থেকে সোমবার তুলবো, মানে এই চৈত্র থেকেই তুলে নিয়েছি। এরপর থেকে আর সোমবারে কখনো আমরা মাছ, মাংস, ডিম, কাঁকড়া এগুলো খাবো না। তো সেই জন্য দেখো আবার মেয়েরও মানসিক রয়েছে, এই চৈত্র মাসে মানসিক শোধ করব। সেই জন্য সোমবার চৈত্র মাস পড়ার থেকেই আমরা কিন্তু সোমবার করে নিরামিষই খাচ্ছি। এদিকে দেখো আমার কুমড়োর ঘ্যাটটা কিন্তু হয়ে এসছে। আর সত্যি কথা বলতে কুমড়োর ঘ্যাট আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ বা কাঁকড়া দিয়ে যায় তাহলে ভালো লাগে। তবে যেহেতু নিরামিষ রান্না করছি আর ওগুলো কিছু দিলাম না, আর ওগুলো বাড়িতে আমাদের থাকেও না। তো যাই হোক, এদিকে চলো এখন পটল ভাজাগুলো তুলে দিই। আর তোমার দাদাভাই বাড়ি চলে এসছে। এখন মেয়েকে একটু ড্রয়িং করাচ্ছিলাম আমি রান্না করতে করতে। তোমার দাদাভাই ওকে ড্রয়িং করাচ্ছে, আর আমি এদিকে রান্নাগুলো করে নিচ্ছি। রান্নার পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। আর এখন এই যে সিজনের সময় পটল তো সবে মাত্র উঠেছে, পটলগুলো এত নরম কি বলবো তোমাদের, বিচি একেবারেই মানে মোটেও শক্ত হয়নি, সবে মাত্র বিচি ধরেছে। আর আমার মেয়ে পটল খেতে এতটা ভালোবাসে, তোমাদের দাদাভাই দেখো হাট থেকে কত টাকা দিয়ে, আমাদের এখানে পটলের কেজি কত জানো, 80 টাকা 90 টাকার কেজি। তো এগুলো এনেছে, কি আর করা যাবে, মেয়ে যেহেতু ভালোবাসে তাই ওর পাপা এনেছে। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, আর খাওয়ারও রাতের ডিনার আমি রেডি করে নিয়েছি। এখন মামা আর ওর পাপা গেছে হাত ধুতে কলপারে, তো সেই জন্য আমি খাবার রেডি করে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে রনিকে দেখতেই পাচ্ছ অপেক্ষা করছে খাওয়ার জন্য। তবে ওরা খাবে না নিরামিষ বলে, ওরা দুপুর থেকে ভাতই খায়নি, ওরা শুধু মুড়ি বিস্কিট এগুলোই খাচ্ছে। যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা খাওয়া দিয়েই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।